হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্ট ক্যান্টিন স্টাইল ঘরোয়া ঘুগনি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমে মটরগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে, একটু কয়েক কোয়া রসুন আর একটা ছোট পেঁয়াজ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। দুটো সিটি মারবো যেন মটরটা আজকে গলে না যায়। আর কিছু মশলা নিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা আর লঙ্কা, রসুন, আদা জুলিয়ান করা, ধনেপাতা আর দুটো লেবু রেখে দিয়েছি। আর ছোট ছোট লেবু, তাই দুটো। আর আলুগুলোকে খুব কুচো কুচো করে করে নিয়েছি। ঘুগনির আলু তো সেই নারকেল যেমন কুচি কুচি করে সেরকম। কড়াইতে তেল গরম করে নিলাম, নিয়ে তারপরে তোমার কড়াইতে একটু শুকনো লঙ্কা একখানা আর তেজপাতা, ওইগুলো একটু কালো হওয়ার পরে দিয়ে দিলাম জিরে, সাদা জিরে ফোড়নে। ঘুগনিতে সাদা জিরেটাই মনে হয় চলে, সবাই জানো তোমরা। আর শুকনো লঙ্কাটার গন্ধটা তেলে এসে গেছে, ওটাকে তুলে রেখে দিলাম, লাস্টে একটু গার্নিশ করা যেতে পারে। আর দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে, গরম তেলে পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর, একটু হালকা লাল হয়েছে, তখন দিয়ে দিলাম ওই কুচো কুচো করা আলুগুলোকে। আলুগুলো মোটামুটি ভালোই খুব ছোট ছোট করা, তাই জন্য ভাবলাম পেঁয়াজের সাথেই ভেজে ফেলি। আলাদা ভাজার আর প্রয়োজন নেই, তোমরা ভাজার পরে দেখলে বুঝতে পারবে আলাদা ভাজার সত্যি প্রয়োজন ছিল না। যাই হোক, এর মধ্যে নুন হলুদ দিয়ে ওটা ভাজা করে নিলাম। আর এদিকে প্রেসারটা খুলে ওর থেকে পেঁয়াজ আর যে রসুনের কয়েকটা টুকরো দিয়েছিলাম সেটা মিক্সিতে নিয়ে নিলাম। এই দুটো নিয়ে তার মধ্যে ওই কাঁচা কয়েকটা রসুনও দিলাম। আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, বীজটাকে না ধুয়ে ফেলে দিয়েছি। বীজ খেলে যাদের ইউরিক অ্যাসিড আছে বাড়িতে তাদের প্রবলেম হবে, সেই কারণে। আর কাউরই খাওয়া ভালো না এখনকার দিনে। আদার টুকরোটাও দিয়ে দিলাম। দুটো দেখিয়েছিলাম কিন্তু দিলাম একটা, ভাবলাম একটাই দিই, বেশি আদা হয়ে যায় যদি। আর ধনে জিরে, লঙ্কার গুঁড়ো, একটু নুন। আর যেহেতু ঘুগনি বানাচ্ছি, ঘুগনিতে একটু চিনিটা চলে, তবে অপশনাল। যারা খায় না একদমই চিনি রান্নায়, তারা না দিলেই পারবে, তবে আমি দিয়েছিলাম। এগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে মিক্সিতে এটা গ্রাইন্ড করে নিয়ে আসলাম। আর ওইদিকে কড়াইতে তো আমার ভাজা হচ্ছেই। আর মটরটা তোমাদের দেখিয়ে দিই। মটরটা কিন্তু মোটামুটি 70% গলেছে। আর একটু কিন্তু কড়াইতে মশলা কষার সময় ওইটা কষবো, তখন গলবে। এবারে দেখো আলু ভাজাটা, পেঁয়াজ ভাজাটা দেখে বুঝতে পারছো তো, আলাদা করার প্রয়োজন ছিল না। মশলাটা দিয়ে দিলাম যেটা বেটেছিলাম, দিয়ে তার উপরে আবার একটু হলুদ দিলাম। মিক্সিতে হলুদ দিলে কি হয়, মিক্সিটা দেখতে বাজে হয়ে যায়, সেই জন্য কড়াইতে দেওয়া হয়। এবার মশলা ভালো কষে আসলে তখন এই যে মটরগুলোকে দিয়ে দিলাম। মটরগুলো কড়াইতে দিয়ে মটরগুলোকে এবারে একটু, ওনাদেরকে একটু গলাতে হবে, সেই কারণে একটু সময় ধরে ওকে মশলাটা কষাবো। আর এটা হচ্ছে পাইকারি ধনে জিরের গুঁড়ো। পাইকারি বলছি কেন? পাইকারি বলছি কারণ আমার আলাদা গোটা ধনে জিরে, শুকনো লঙ্কা ভাজা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেওয়া থাকে, কিন্তু আজ শেষ হয়ে গেছিল, তাই ওটা করছি। আর এদিকে মোটামুটি ফুটে উঠেছে ঝোলটা, তাই কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি আর এই জুলিয়ান আদা কিছুটা দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব। আর এদিকে এইটা হচ্ছে যেগুলো দিয়ে রান্না করি গুঁড়ো, ধনে আর জিরে আর লঙ্কার গুঁড়ো, তিনটেকে একটু একটু করে দিয়েছি, দিয়ে মশলাটা বানিয়েছি। আর ওই যে ছোট ছোট দুটো লেবু, একটাই পরিণত হয়েছে রসটা, সেই বড় লেবুর একটাই পরিণত হয়েছে, সেটাই বলার উদ্দেশ্য। সেটা দিয়ে দিলাম। ঘুগনিতে একটু টক চলে, একটু তেঁতুল জলও দেওয়া যায়। আর ধনেপাতা কুচি, জুলিয়ান আদা কুচি, পেঁয়াজ কুচি আর লাল লাল লঙ্কা দুটো চারটে গার্নিশের জন্য ওপর দিয়ে দিয়ে আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা যদি ভালো লেগে থাকে, এটা টুক করে সাবস্ক্রাইব বাটনটা একটু হাত দিয়ে দিও, বা ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে হাত দিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার এরকম কোনো রেসিপি নিয়ে তোমাদেরকে বিরক্ত করতে আর আমার টাইম পাস করতে অবশ্যই চলে আসবো। টাটা, বাই বাই, আসসালাম।